পুরুষ হেডি ঠিক থাকবো না। কথা সত্য। আমি পুরুষ। মাইয়ারে পোষা কন, আবার আপনি কন আপনি আবার কা পুরুষ না। আপনার গানটা শুনে শরীরের মধ্যে যে এত রাগ উঠছে। আপনার কথা শুই না আমার মনটা চাইতেছে কি জানেন, আপনার মাইরা আপনার দেশে পাঠাই দেয় প্যাকেট কইরা। কত মানুষ যাই কয় তাই আমার কাছে সুন্দর লাগে। আপনি আবার মাইয়ার আবার অপমান করছেন, বেশ শেখাতে নাম দিছেন। আমার মতন যদি পুরুষ তোমার বিয়া না করে তোমার কোনো দাম আছে? নাই নাই নাই। মাইয়ারে এত সহজে অপমান করেন না। বিলাই আমার কাম বাচ্চা না বুট বাচ্চা কি বাচ্চা চার বুঝছি না। আসসালামু আলাইকুম, সকলের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আমি ছোট মমতাজ হাজির হয়েছি একটি পালা নিয়ে, নারী পুরুষ। আমি ছোট মমতাজ নারীর ভূমিকায় গান করব, আর আমার সাথে যিনি আছেন বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব মাসুদ সরকার সাহেব, তিনি গাবেন পুরুষের ভূমিকায়। আমাদের এই গানটি, আমাদের এই অ্যালবামটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, কোনো আশিকের প্রাণে একটু যদি লেগে থাকে, তাহলে আমাদের জীবন ধন্য। সকলে আমাদের জন্য দোয়া করবেন। এসকে মিউজিক ইউটিউব চ্যানেলটি আপনারা সকলে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। মাইয়া বাম হাতে ইশারা দিলে, বাম হাতে ইশারা দিলে ঠিক থাকে না জুয়ান ছেঁড়া। এ মাইয়ার সর্বয়ঙ্গ কাল ভুজঙ্গ ধ্বংসিলে তার জীবন সারা। এ মাইয়া কাল ভুজঙ্গ ধ্বংসিলে তার জীবন সারা। মাইয়া বাম হাতে ইশারা দিলে, বাম হাতে ইশারা দিলে ঠিক থাকে না জুয়ান ছেঁড়া। এ মাইয়ার সর্বয়ঙ্গ কাল ভুজঙ্গ ধ্বংসিলে তার জীবন সারা। এ মাইয়া কাল ভুজঙ্গ ধ্বংসিলে তার জীবন সারা। নয়টা গুণের অধিকারী মধুই আছে এই ভাণ্ডে, ছয়টা গুণে পুরুষ জাতি আশি আছে ব্রহ্মাণ্ডে গো, আশি আছে ব্রহ্মাণ্ডে। নয়টা গুণের অধিকারী মধু আছে এই ভাণ্ডে, ছয়টা গুণে পুরুষ জাতি আশি আছে ব্রহ্মাণ্ডে গো, আশি আছে ব্রহ্মাণ্ডে গো, আশি আছে ব্রহ্মাণ্ডে। ও তার পিছল পথে আছার খাইলে, পিছল পথে আছার খাইলে হইয়া যাবে ল্যাংড়া খোরা। এ মাইয়ার সর্বয়ঙ্গ কাল ভুজঙ্গ ধ্বংসিলে তার জীবন সারা। এ মাইয়া কাল ভুজঙ্গ ধ্বংসিলে তার জীবন সারা। বাঁকা ঠোঁটের হাসি দিয়া ইশারা দিলে চোখে, উইরা যে জিজি পোকা পুরুষের মাথায় ঢুকে রে, পুরুষের মাথায় ঢুকে। বাঁকা ঠোঁটের হাসি দিয়া ইশারা দিলে চোখে, উইরা যে জিজি পোকা পুরুষের মাথায় ঢুকে রে, পুরুষের মাথায় ঢুকে রে, পুরুষের মাথায় ঢুকে। ও তার প্রমাণ দিছে শ্মশানকালীন, প্রমাণ দিছে শ্মশানকালীন স্বামীর বুকে দিয়া তারা। এ মাইয়ার সর্বয়ঙ্গ কাল ভুজঙ্গ ধ্বংসিলে তার জীবন সারা। এ মাইয়া কাল ভুজঙ্গ ধ্বংসিলে তার জীবন সারা। আস্তে। তবে আমি যখন প্রথম উঠেছি, ওনাকে আবার কিছু না বলে তো উনি আবার দাঁড়াবে কি দিয়ে, খালি হাতে দাঁড়াবে না। তাই আপনার কাছে মাসুদ সরকার, আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে।
প্রশ্নটা হলো, এমন একজন পুরুষ ছিলেন যাকে আল্লাহ খুব ভালোবাসতেন, সেই পুরুষটা কে, তার নাম কি? এটা আপনার কাছে ছোট্ট করে আমার একটি প্রশ্ন। ধন্যবাদ, আশা করি জবাবটা সহিভাবে দিবেন। ধন্যবাদ। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলাকে স্মরণ করছি, তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে। তার সঙ্গে স্মরণ করছি আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাত কোনো কিছু সৃজন করতেন না। সে আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে দয়াল নবী রওজা মুবারক আমার ভক্তি রেখে, তার সঙ্গে স্মরণ করছি এই বিশ্বের যত অলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে শায়িত আছেন সকলেই রওজা মুবারক আমার লাখো কোটি ভক্তি রেখে স্মরণ করছি মিরপুর বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি রেখে, আমার পিতামাতার চরণে ভক্তি রেখে, আমার যিনি গানের গুরু আমার মা জননী মুক্তা সরকার, সে মায়ের চরণে ভক্তিপূর্ণ সালাম রেখে, এখানে যারা আছেন সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে, আজকে আমার সাথে যিনি গান করবেন, পালা গান করবেন, বাংলাদেশের নয় বিশ্বের বহিরাষ্ট্রে যার নাম ছড়িয়ে আছে, সিংগার মানিকগঞ্জের ছোট মমতাজ, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা। আজকে যে একটি পালা গান উপহার দিতে যাচ্ছি সেটা হচ্ছে সৃষ্টিকুলের পুরুষ এবং নারী। আল্লাহ পাক প্রথম পুরুষকে সৃষ্টি করে, বহুত ঘটনা, আমি ওই ঘটনার মধ্যে যাব না যেহেতু আমাদের সময় তো বেঁধে দেওয়া হয়েছে। আমি পুরুষের পালায় ভূমিকা রাখবো, আমার যিনি প্রতিপক্ষ শিল্পী ছোট মমতাজ সে রাখবে নারীর ভূমিকায়। তবে আমার কাছে তার গানটা খুব ভালো লেগেছে। কি গান? মায়া পাম হাতেই সারা দিলে ঠিক থাকে না জুয়ান সারা, এ মায়া সর্বয়ঙ্গ কাল ভুজঙ্গ ধ্বংসিলে তার জীবন সারা। বাহ, চমৎকার কথা। 9টা গুণের অধিকারী আসিয়াছে এই ভান্ডে, 6টা গুণের পুরুষ জাতি, মানে হেরার 9 গুণ, আমার 6 গুণ। কথা কিন্তু সত্য, তার 9 গুণ আমার 6 গুণ, এটারও একটা হাকিকত অবশ্যই আছে। আমার কাছে প্রশ্ন রেখেছেন আল্লাহ পাক একজন পুরুষকে সে খুব ভালোবাসতো, সেই পুরুষটি কে? আমি অবশ্যই তার কথা জবাব দিব, কিন্তু আপনার গানটা শুনে শরীরের মধ্যে যে এত রাগ উঠছে, মুরব্বীরা কয় যে রাগলেন নাকি মাটির দিকে তাকাইলে তার রাগ কমে যায়। আমি মাটির দিকে তাকায়া ছিলাম। কি কথা? মায়া বাম হাতে ইশারা দিলে ঠিক থাকে না জোয়ান ছেড়া। এই
যেটি কাপুরুষ সেটি ঠিক থাকবো না। কথা সত্য। আমি পুরুষ, আমি পুরুষ, আমি কাপুরুষ না। 9টা গুণ, এই 3টা গুণ যে পুরুষের থেকে পাইছো এটা তোমার খবর আছে নি? হ্যাঁ, আবার বড় বড় কথা কও। একটা গান গাই, এই গানটা শোনো, গানের ভিতরে কি আছে, তারপরে তোমার কথার জবাব আমি দিব। মাইয়া তোর পোশাকা ডাল, ওরে বিক্রি দিবি কোন জায়গায় রে, বিক্রি দিবি কোন জায়গায়, এই পুরুষে নাজি গাইলে গড়ের খোনায় খাম লাগাস। মাইয়া তোর পোশাকা ডাল, ওরে বিক্রি দিবি কোন জায়গায়, ওরে বিক্রি দিবি কোন জায়গায়, এই পুরুষে নাজি গাইলে, এই মাসুদে নাজি গাইলে গড়ের খোনায় খাম লাগাস। মাইয়া তোর পোশাকা ডাল, ওরে বিক্রি দিবি কোন জায়গায় রে, বিক্রি দিবি কোন জায়গায়, এ পুরুষেরা জিগাইলে ঘরে কোনে কাম লাগায়। কাটা কাটা মাইয়া তোর পটা কাটা। ওরে হইলে মাইয়া কারাগারে, ওরে তখন মাইয়ার মা বাবা চিন্তা করে, হইলে মাইয়া কারাগারে, ওরে তখন মাইয়া চিন্তা করে, ওরে ভালো একটা জামাই ধরে, ভালো একটা জামাই করে, ওরে ভালো একটা জামাই ধরে বিয়া দিব কোন জায়গায়। মাইয়া তোর পোশাকা ডাল, ওরে বিক্রি দিবি কোন জায়গায় রে, বিক্রি দিবি কোন জায়গায়, এই মাসুদে নাজি গাইলে, এই মাসুদে নাজি গাইলে ঘরের কোনায় খাম লাগাস। মাইয়া তোর পোশাকা ডাল, ওরে বিক্রি দিবি কোন জায়গায় রে, বিক্রি দিবি কোন জায়গায়, এ পুরুষেরা জিগাইলে ঘরের কোনে কাম লাগায়। মাইয়া তোর কাঁচা কাটা, মাইয়া তোর পোষা কাটা। ওরে মাইয়ার বাপে, ওরে মাইয়ার বাপে রাস্তা গো ঘাটে, ওরে ছেলের বাবা খাটে খাটে, মাইয়ার বাবা রাস্তা গো ঘাটে। কথা সত্য। ওরে ছেলের বাবাই থাকে খাটে, ওরে মাইয়ার বাবার চোখের পানি, মাইয়ার বাবার চোখের পানি, ওরে মাইয়ার বাবার চোখের পানি, ছেলের বাবাই তেল তুলায়। মাইয়া তোর পোশাকা ডাল, ওরে বিক্রি দিবি কোন জায়গায় রে, বিক্রি দিবি কোন জায়গায়, এই পুরুষে নাজি গাইলে, এই মাসুদে নাজি গাইলে ঘরের খোনায় খাম লাগাস। মাইয়া তোর পোশাকা ডাল, ওরে বিক্রি দিবি কোন জায়গায় রে, বিক্রি দিবি কোন জায়গায়, এ পুরুষেরা জিগাইলে ঘরের কোনে কাম লাগায়। মাইয়া তোর পোষা কাটা, মাইয়া তোর পোষা কাটা। আসলে এই গানে রাখতাম না আমি, এর জন্য রাখছি। হেই, আমার মতন যদি পুরুষ তোমার বিয়া না করে, তোমার কোনো দাম আছে? এখানে একটা ঘটনা বলি ছোট করে। কথা সত্য। আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করেছেন, তখন আদম লড়ে না, চড়ে না। তখন আল্লাহ পাক সে চিন্তা করলো যে আদম লড়ে না, চড়ে না, এটার ব্যাপারটা কি। তখন সে একটা নারী রূপ ধারণ করেছে। আরে কেমন কেমন? নারী রূপ ধারণ করে আদমের কাছে গেছে। এখন আদম ধরতে চায়, কথা কইতে চায়, মানে আদম একটা প্যারালাইসিস রোগীর মতন ছিল, এখন একবার সুস্থ হয়ে গেছে। কিতাব প্রমাণ করে, দলিল প্রমাণ করে, সেদিন আল্লাহ পাক বুঝেছিল যে তার একটা অবশ্যই নারীর প্রয়োজন আছে। এটা কিন্তু আমার জন্য তোমারে বানাইছি। আমি যদি চুপ না করতাম, আমি যদি খালি ফালাফালি করতাম, তাহলে কিন্তু আমারে নিয়ে আল্লাহ একা ব্রহ্মাণ্ড তৈরি করতে, এখানে তোমার কোনো প্রয়োজন ছিল না। আমার গুণে গুণী, আমার বিলায় আমার একটা, হ্যাঁ? আমার বিলায় আমার একটা নাও দেখছেন নি সোহেল ভাই? হ্যাঁ, কয় বাঁকা টোটে হাসি দিয়ে আই সারাদিনে ঠোঁটে উইরা যাইয়া জিজি পোকা পুরুষের মাথায় ঢুকে। আরে এই তোমার কি করবো, তোমারে কইলে বহুত কইতে পারি, কিন্তু তুমি ভাবটাই দিছো নষ্ট করে, এই জন্য এই গানটা ধরছি।
তুমি প্রশ্ন করেছো আমার কাছে, খুব চমৎকার প্রশ্ন। আল্লাহ পাক এমন একজন পুরুষ ছিল, সে পুরুষকে ভালোবাসতেন। সে কোনো সাধারণ পুরুষ ছিল না, সে একজন মহাপুরুষ ছিল, যার জন্য আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে। যখন এই পৃথিবী নিরাকার ছিল, আল্লাহকে ডাকার মতন কেউ ছিল না, তখন এই মোহাম্মদী নূর আল্লাহ পাক সৃষ্টি করেছে। প্রেম করবে কাকে দিয়ে? প্রেম করা একজন তো লাগে, একা তো প্রেম করা যায় না। আল্লাহ পাক তখন সৃষ্টি করেছেন আমাদের এই 18,000 মাতৃকাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে ছিল সবচেয়ে তার প্রিয় ব্যক্তি, সবচেয়ে প্রিয় পুরুষ। তবে তোমাকে ধন্যবাদ আমাকে এই প্রশ্নটা করার জন্য, কারণ আমরা এমনভাবে এই নারী পুরুষ পালাটি গান করব, এখানে কোনো ফাঁসিকি কথা না আসে। কিন্তু মানবকুলে সর্বপ্রথম পুরুষ সৃষ্টি হয়েছে আদম আলাইহিস সালাম। মানবকুলে সর্বপ্রথম, এখানে কোনো নারী সৃষ্টি হয় নাই। এখানে কিন্তু নারীকে প্রথম সৃষ্টি করে নাই, এখানে আদমই সৃষ্টি করেছে। কিন্তু সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ, মুহাম্মদ, আদম, এই 3 দমে এক দম, তোমার বুঝে নিতে হবে। যাই হোক, তার কথার সঠিক জবাব দিয়েছি, তা আপনারা বিবেচনা করবেন। এখন আমার একটি আপনার কাছে প্রশ্ন আছে। আচ্ছা মমতাজ, তুমি কি সুন্দর একটা জামা পরছো, নীল একটা জামা, না সবুজ জামা, কিন্তু নারীর অরিজিনাল পোশাক কোনটা? নারীর অরিজিনাল কাপড় কোনটা? এটা কি এই কাপড় নাকি অন্য কোনো কাপড়? তুমি এই জবাবটা আমারে দিবা। হ্যাঁ, বিক্রি করবি কোন জায়গায় রে, বিক্রি করবি কোন জায়গায়? এই পুরুষেরা জিগাইলে ঘরের কোণে কাম লাগায়। মায়া তোর পোশাক আডাল, মায়া তোর পোশাক আডাল। ওরে ছেলে যদি গুসাগো করে, ওরে পায়ে পরে গিয়া থাকে, ছেলে যদি গুসাগো করে, এ মাইয়া পায়ে তলে গিয়া থাকে, ওরে মাইয়া লোকে করলে গুসা, ওরে মাইয়া লোকে করলে গুসা, বেশ্যা খাতায় নাম লেখায়। মাইয়া তোর পোশাক আডাল, ওরে বিক্রি দিবি কোন জায়গায়? ওরে বিক্রি দিবি কোন জায়গায়? এই পুরুষে নাচি গাইলে ঘরের কোনায় খাম লাগাস। মাইয়া তোর পোশাক আডাল, বিক্রি দিবি কোন জায়গায় রে, বিক্রি দিবি কোন জায়গায়? এই পুরুষেরা জিগাইলে ঘরের কোণে কাম লাগায়। মায়া তোর পোশাক আডাল, মায়া তোর পোশাক আডাল। ওরে বিক্রি দিবি কোন জায়গায়? নারী বিক্রি দিবি কোন জায়গায়? এই পুরুষে নাচি গাইলে, এই পুরুষে নাচি গাইলে ঘরের কোনায় খাম লাগাস। মাইয়া তোর পোশাক আডাল, মাইয়া তোর পোশাক আডাল, মাইয়া তোর পোশাক আডাল, মাইয়া তোর পোশাক আডাল। আমার প্রশ্নের সহিভাবে জবাব দিলেন মাসুদ সরকার সাহেব। আমাকে আবার একটি প্রশ্ন করেছেন, আবার গানের মাঝখানে কিছু বইলাও গেছে। তো মাইয়া তোর পোশাক কাঁঠাল, বিক্রি করবি কোন জায়গায়? এই পুরুষে না যে গেলে বলে ঘরের খোটায় বলে খাম লাগায়। মাইয়ারে পোশাক কন, আবার আপনি কন, আপনি আবার কাপুরুষ না? শোনেন, পুরুষ আর মহিলার মধ্যে কিন্তু ভালো খারাপ আছে, ভালো খারাপ মিলে কিন্তু আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। তাই ভালো আলাদা, মন্দটা আলাদা। তাই আপনি খারাপ না হলে কি আমি কি খারাপ হয়ে গেছি নাকি? আপনি আবার মাইয়ার আবার অপমান করছেন, বেশ্যা খাতে নাম দিছেন। মাইয়া গুসা করলে বেশ্যা হয়ে জায়গা, বেচ্ছা হয়ে জায়গা।
যখন আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে কিছুই সৃষ্টি করেন নাই, তখন খালি ছিল একটি ডিম্বু, পানির মধ্যে ভাসছিল একটি ডিম্বু। সেই ডিম্বুটির খোসা ছিল কে জানেন? মা ফাতেমা। তো মাইয়ারে এত সহজে অপমান করেন না। আমি কিন্তু মা, আমি কিন্তু নারী, ওই হিসেবে কথা বললেন। আপনার কথা শুই না আমার মনটা চাইতেছে কি জানেন? আপনার মাইরা আপনার দেশে পাঠাই দেয় প্যাকেট কইরা। আপনি যে কথা কইছেন মাইয়া তোর পোষা কাঠাল, তয় মাইয়া তোর পোষা কাটাল। হ্যাঁ কাটাল কাটাল, ঠিকই আছে। যাক তো ভালো, আগে আমার একটা গান শুনেন, তারপরে দেখি কি করি। প্রশ্নের উত্তরও ভাঙবো, প্রশ্নও করব। ধন্যবাদ। বড় বড় কথা কই সব এই পুরুষের জাতে, মনে হয় আজ ধরছে তারে ভূতে। বড় বড় কথা কই সব এই পুরুষের জাতে, মনে হয় আজ ধরছে তারে ভূতে। যে নারীর আসল রং আসল কাপড় কোনটা? বলে মমতাজ কি সুন্দর একটা ড্রেস পিনছে, জামা পিনছে টিয়া কালারের আর সবুজ কালারের, জামাটা তো খুব ভালোই। তো নারীর আসল রং আসল জামার নারীর আসল কাপড় হচ্ছে লজ্জা নারীর ভূষণ। আমি চেষ্টা করলাম আমার জবাব দেওয়ার জন্য। এখন মাসুদ সরকার, আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে। প্রশ্নটি হলো, এমন এক পুরুষ ছিল তিনি নারীর জন্য মৃত্যুবরণ করেছিলেন। সে কে? সে কেন? সে কে? তার নাম কি? কেনই বা তিনি মৃত্যুবরণ করেছিলেন? এ ছোট্ট করে আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকলো। ধন্যবাদ, আশা করি ভালোভাবে জবাব দিবেন। ধন্যবাদ। নবী আউলিয়া যারা কেহ নয় আর মায়া ছাড়া, মায়া ঋণে ঋণী এই জগতে ভোলা মন, মায়া ঋণে ঋণী এই জগতে। নবী আউলিয়া যারা কেহ নয় মায়া ছাড়া, মায়া ঋণে ঋণী এই জগতে ভোলা মন, মায়া ঋণে ঋণী এই জগতে। মাতা আকলিমা কই মাফ করিও মা তোমার কৃপাতে।
আমার নারীকে মাসুদ সরকার আমি কিন্তু মাইয়াজাত আমার লগে একটু ভালোভাবে কথা কয়েন। এই শোনো, যারা মহিষী নারী তাদেরকে আমি এইটা জানাই, আর যারা তোমার মতন কাল ভুজঙ্গ নারী তাগর লেগে আমার একটা গান রেডি আছে, গানটা শুনবা পরে। আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন। কি প্রশ্ন? এমন একজন পুরুষ ছিল একজন নারীকে ভালোবেসে সে মৃত্যুবরণ করেছে, সে পুরুষটা কে, কেন মৃত্যুবরণ করলো? অবশ্যই জবাব দিব, কিন্তু আমার তো অনেক কথা কয়ে গেল, আর কি কমু, ছোটখাটো মানুষ তো। ওই যে এক তুতলা বেটা বিয়া করছে, অনেক বউরে কইছে যে বাদাম বাজছে, অনেক বউ বাদাম বাজে আনছে, বুট 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 বাজতে বলছিল। এখন বউ বুট বাজে আনছে, অনেক মুখে দেখ কয় বাদাম বাজছে না বুট বাজছে, কি বাজছে চার বুটছি না। পরে মা বলতাছে কয় বাবা ছোটখাটো মানুষ তো, নতুন বিয়া করছো, যাই বাজছে ভালোই বাজছে। ছোটখাটো মানুষ যাই কয় তাই আমার কাছে সুন্দর লাগে। তবে ভালো ভালো কথা বলছো, প্রশ্ন আমার কাছে করেছো, আমি অবশ্যই তার জবাব দিব। একটা গান রাখি, তুমি যে কইছো তুমি মায়ের জাত, আমি বলছি যারা মহিষী নারী তাদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। একটা গান শোনো, তোমার যারা কাল ভুজঙ্গ নারী তাদের জন্য এই গানটা। এখন কাঁদিলে কি যাবে দুঃখ, এখন কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের পাইয়াছি হারামজাদি নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি এই হারামজাদি নষ্টের মূল। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের পাইয়াছি এই হারামজাদি নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি এই হারামজাদি নষ্টের মূল। এতদিনে টের পাইয়াছি হারামজাদি নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি হারামজাদি নষ্টের মূল। সব করিয়া বিয়া কইরা বউ করে আনলাম ঘরে, ওরে আশা ছিল সময় মতো খাওয়াবে সেই আমারে রে, খাওয়াবে সে আমারে রে, খাওয়াবে সে আমারে রে। সব করিয়া বিয়া কইরা রামা ভাই বউ করে আনলাম ঘরে, আশা ছিল সময় মতো খাওয়াবে সে আমারে রে, খাওয়াবে সে আমারে। ওরে এখন নিজে খাইছে উদর ভরে, নিজে খাইছে উদর ভরে, নিজে খাইছে উদর ভরে, আমার দেয় পাতলা ঝোল। এতদিনে টের পাইয়াছি এই হারামজাদি নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি এই হারামজাদি নষ্টের মূল। এতদিনে টের পাইয়াছি হারামজাদি নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি হারামজাদি নষ্টের মূল। ভাইরে আলতা লাগে, চুনু লাগে, আরো লাগে খোপার ফুল, হাতে লাগে সোনার বালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল রে, আরো লাগে কানের দুল। আলতা লাগে, চুনু লাগে, আরো লাগে খোপার ফুল, ওরে হাতে লাগে সোনার বালা, আরো লাগে কানের দুল রে, আরো লাগে কানের দুল। ওরে একটুখানি কম পড়িলে, একটুখানি কম পড়িলে, একটুখানি কম পড়িলে আমারে তাই নাসিরে মাথার আরে চুল। ভালো। এতদিনে টের পাইয়াছি হারামজাদি নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি এই হারামজাদি নষ্টের মূল। এতদিনে টের পাইয়াছি হারামজাদি নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি হারামজাদি নষ্টের মূল। আসছে বাবারা, প্রশ্ন করেছেন আমার কাছে, এমন একজন পুরুষ ছিল যে পুরুষ একটি নারীকে ভালোবেসে তার দেহ ত্যাগ করেছে, সে পুরুষটি কি?
আপনারা সবাই জানেন এই ঘটনা, চণ্ডীদাস আর রজকিনী। চণ্ডীদাস পুকুর ঘাটে 12 বছর বর্ষি বেয়েছিল। হঠাৎ একদিন রজকিনী দেখা পেল, অনেক বড় ঘটনা। তাদের মধ্যে একটি প্রেম বিনিময় হয়ে গেল। রজকিনী ছিল ধোপার মেয়ে। তার বাবা সমাজের চাপে পড়ে তার বিয়ে ঠিক করলো পরের ঘরে। যখন বিয়ে করে রজকিনী যখন চণ্ডীদাসের বাড়ির সামনে দিয়ে যায়, তখন চণ্ডীদাস সমাজের ভয়ে, সমাজের চাপে সে একটি বট গাছে আগায় উঠেছিল রজকিনীকে দেখার জন্য। চণ্ডীদাস যখন আস্তে আস্তে সেই বট গাছের মাথায় উঠে যখন রজকিনী আরো দূরে চলে যায়, তখন কাঁচা ডালের ভর মানে না, ওই কাঁচা ডালে ভেঙে চণ্ডীদাস ওইখানে ঢাল ভেঙে ওইখানে সে মৃত্যুবরণ করে। তখন চণ্ডীদাসকে পুরাণের জন্য শ্মশানে নিয়ে যায়। যখন রজকিনী এই কথা শুনতে পায় যে তার প্রেমিক, তার ভাবুক, তার মায়ার মানুষ দেহ ত্যাগ করেছে, তখন সে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে, স্বামী আমার একজন বাল্যকালের বন্ধু ছিল, সে দেহত্যাগ করেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে দেখতে যাব। স্বামী তাকে অনুমতি দিল। সে যায়, দেখে শ্মশানে রজকিনী চণ্ডীদাস পুততেছে। তখন রজকিনী বলে, চণ্ডীদাস তুমি নারীর বেদন বুঝো না রে, নারীর জীবন একটা খাঁচার জীবন। এই বলে তখন আগুনে ঝাঁপ দিল। এক মরাতে 2 জন মরছে, এক মরাতে 2 জন মরছে শুধু প্রেমেরই কারণে। এই হচ্ছে আপনার প্রশ্ন। আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, নারী কয় প্রকার? নারী কয় প্রকার এবং আপনি কোন প্রকার নারী? ছোট্ট করে আমার একটি প্রশ্ন। আশা করি আপনারা এই পালাটি শুনে অনেক মজা পাবেন। এই পালাটি ভালো লাগলে এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আমাদের গানগুলো কেমন হয়েছে মতামত জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এতদিনে টের পাই আছি হারাম জাদি নষ্টের মূল, এতদিনে টের পাই আছি হারাম জাদি নষ্টের মূল। কপালের ওরে আমি কপালের গাম পাই ফেলিয়া কামাই কইরা খাওয়াই যারে, এখন উঠতে বসতে যাইতেছে ধমক মারে আমারে, ধমক মারে আমারে, ধমক মারে আমারে। কপালের ঘাম পাই ফেলিয়া কামাই করে খাওয়াই যারে, ওরে উঠতে বসতে যাইতেছে ধমক মারে আমারে রে, ধমক মারে আমারে। ওরে এখন রশিদ সরকার কয়, ওরে আমি করি কি উপায়? এখন রশিদ সরকার কয়, আমি করি কি উপায়? ওরে রশিদ সরকার কয়, এখন করি কি উপায়? ওরে যাই না শুই না জগৎবাসী, জগৎবাসী, যাই না শুই না জগৎবাসী, কেউ কইরো না এমন ভুল। এতদিনে টের পাইয়াছি হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি হারাম জাতি নষ্টের মূল। এতদিনে টের পাই আছি হারাম জাদি নষ্টের মূল, এতদিনে টের পাই আছি হারাম জাদি নষ্টের মূল। ওরে এখন কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল। এতদিনে টের পাইয়াছি হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি হারাম জাতি নষ্টের মূল। খুব চমৎকার করে আমার প্রশ্নের জবাব দিলেন মাসুদ সরকার। তাই আমারে এখন আবার একটি প্রশ্ন করছে যে নারীর
নারী কয় প্রকার? আমি কোন নারী জানেন? হাতটা বেশি চুলকাইতেছে আমার, হ্যাঁ মারণের লেগা পারতাছি না কিছু করতে। ছোট মানুষ তো, কারণ আমি আর ওনার নানি তো, মাইরা দিলেই শেষ। নানার কাছে যাই বিচার দিব, নানা নানি মারছে। এ মাসুদ সরকার, তুমি বড় বড় করে প্রশ্ন করতে পারো না, তুমি কি ছোট ছোট করে প্রশ্ন করো? বুঝে না ছোট ছোট করে প্রশ্ন করো। এগুলা বললে তো মনে করো রায় তো দূরের কথা, দিনও পার হইতো না। যাক, বেচারা প্রশ্ন যখন করছে আমার ভাই, আমার নাতি যখন প্রশ্ন করছে, তাই আমি তার জবাবটা দিয়া যাই। নারী হলো 4 প্রকার: হস্তনী, পদ্মনী, শঙ্খমণি, চিন্তামণি। আমি হলাম চিন্তামণি নারী। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর জানতে পেরেছো। যেহেতু মাইকটা দিতে পারলাম না, যাক আগে একটি গান করি, তারপরে দেখি কি করা যায়। আপনার জন্য প্রশ্ন আছে। আরে মাসুদ সরকার, ডরেন না ডরেন না, আপনারা এমন মার দিতাম না যেমন মার খাইয়ে আপনি পাগল হয়ে যাবেন গা। আরে যে মানুষের রাস্তাঘাটে করে মারপিট লাগে, ওটা দিতাম না, এটা হলো ভাবের মার। যাক, আগে আমার কাছে একটি গান শুনেন, তারপর দেখি ওনারে কোন দিকে যে ফালাইতে পারি আমি। যার গর্ভে জন্ম নিল, যার গর্ভে জন্ম নিল মোহাম্মদ রাসূল মাইয়া, জগতেরই মূল মাইয়া, জগতেরই মূল, জগতেরই মূল মাইয়া, জগতেরই মূল। যার গর্ভে জন্ম নিল, যার গর্ভে জন্ম নিল মোহাম্মদ রাসূল মাইয়া, জগতেরই মূল মাইয়া, জগতেরই মূল, জগতেরই মূল মাইয়া, জগতেরই মূল। মাইয়ার চরণ অমূল্য রত্ন, যারে বুঝিলে পাবি মাওলার দর্শন। মাইয়ার চরণ অমূল্য রত্ন, যারে বুঝিলে পাবি মাওলার দর্শন। ওরে মাইয়ার কাছে সাধন ভজন, মাইয়ার কাছে সাধন ভজন, নাও না চরণ ধুল মাইয়া, জগতেরই মূল মাইয়া, জগতেরই মূল, জগতেরই মূল মাইয়া, জগতেরই মূল। শুন বলি রে পুরুষেরই দল, এই মাইয়ার কাছে আছে একটা পুরুষ মারার দল। শুন বলি রে পুরুষেরই দল, মাইয়ার কাছে আছে একটা পুরুষ মারার দল। লঞ্চ স্টিমার সবই অচল, লঞ্চ স্টিমার সবই অচল, ভাঙ্গ নদীর কুল মাইয়া, জগতেরই মূল মাইয়া, জগতেরই মূল, জগতেরই মূল মাইয়া, জগতেরই মূল। আস্তে, মাসুদ সরকার, আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে। এটাই কিন্তু আমার শেষ প্রশ্ন। এমন এক পুরুষ ছিল যাকে আমাদের দিনের নবী মাওলাদি উপাধি দিয়েছিলেন। ছোট্ট করে আপনার কাছে জানার বিষয়। আর আমরা উভয় শিল্পী, আমরা জানি না আপনাদের কতটুকু আনন্দ দিতে পেরেছি। যদি ভুল বেয়াদবি হয়ে যায় বা হয়ে থাকে, কারো ছোট বোন এবং কি কারো ছোট মেয়ে হিসেবে ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম। এবং এসকে মিউজিক ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটিকে আপনারা সকলেই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করে
আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন এবং কি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। পীর ফকির আউলিয়া যারা যুগে যুগে মায়ের কাছে পইরাছে ধরা, পীর ফকির আউলিয়া যারা যুগে যুগে মায়ের কাছে পইরাছে ধরা, কবি জালাল দেওয়ান জনম ভরা, জালাল দেওয়ান জনম ভরা, করিয়াছি ভুল মাইয়া জগতেরই মূল মাইয়া জগতেরই মূল, জগতেরই মূল মাইয়া জগতেরই মূল। যার গর্ভে জন্ম নিল, যার গর্ভে জন্ম নিল মুহাম্মদ রাসূল মাইয়া জগতেরই মূল মাইয়া জগতেরই মূল, জগতেরই মূল মাইয়া জগতেরই মূল, জগতেরই মূল মাইয়া জগতেরই মূল, জগতেরই মূল মাইয়া জগতেরই মূল। চমৎকার আজকের নারীকে নারী নারীকে আমাকে একটা গান শোনাইলো, যাহার গর্বে জন্ম নিল মোহাম্মদ রাসূল মায়া জগতেরই মূল। মায়ার চরণ অমূল্য রতন, যাহারে বসিলে পাবে মাওলার দর্শন। মায়ার কাছে সাধন ভজন নেও না চরণ ধূপ। সনবলিরে পুরুষারি দল, মায়ার কাছে আছে একটা পুরুষ মারার কল। লঞ্চ স্টিমার সবই অচল ভাঙ্গন নদীর কুল। আরে ভাই, লঞ্চ আবার স্টিমার এই জায়গায় সব ভাঙ্গন নদীর কুল। কি কথা রে বাবা রে বাবা। যাহার গর্ভে জন্ম নিল মোহাম্মদ রাসূল, এই এটা মানলাম, যাহার গর্ভে জন্ম নিল মোহাম্মদ রাসূল মায়া জগতেরই মূল। তুমি আমার দেখাইতে পারবা যে কোন নারী নবী হইছে, কোন আউলিয়া হইছে? মা তো মাই, ঠিক আছে, মা মা হচ্ছে জগতের মা। হ্যাঁ, আমরা পুরুষ, আমরা আমাদের গোডাউনের মাল তোমার কাছে দিমু, এটা যত্ন সহকারে, এটা যখন আমার টাইম হইব তখন তুমি আমার ফেরত দিবা। তোমার কোনো শক্তি আছে? তোমার কোনো শক্তি আছে একটা বাচ্চা কাচ্চার ওয়ানের আমি যদি না দিই? হ্যাঁ, সেটা তো বড় বড় কথা। হ্যাঁ, আমি যদি না দেই তোমারে, তাহলে বাচ্চাটা দিব কেডা? হ্যাঁ, কথা সাবধানে করো, ঠিক আছে? পরবর্তীতে কোনো পাওয়া পড়লে শিক্ষাই বাইবে, শিক্ষা তারপরে গান গাইবা। শিক্ষা কোনো শেষ না, আমিও শিখতেছি। এখানে আমার ঢোলে আছেন আমার সদ্য বড় ভাই মাসুম ভাই, অক্টোকেটে আছে আমার সদ্য বড় ভাই স্বপন ভাই। আমার যে গানের জগতে আমাকে এতটা হেল্প করেছেন, যখন ওস্তাদের সাথে দুহারি করতাম এতটা হেল্প করেছে আমার সদ্য রুবেল ভাই, আমার তরিকার ভাই সোহেল, এই পাশে আছে আমার বন্ধু ফয়সাল, এই পাশে আছে সদ্য বড় ভাই রানা ভাই বাসিতে, এই পাশে আছে আনন্দ ভাই, এই পাশে আছে আবার দুইজন বন্ধু শীতল ও সাগর। এখানে সবই পুরুষ, এখানে কোনো মাই আছে? কথা কোন আপনারা চুপ করে দেখেন না, এখানে কোনো মাই আছে? মাইয়া নাই। যে ক্যাসেটটা করাইতেছে হ্যাঁ কিন্তু পুলা, যে ক্যামেরা ধরে রাখছে হ্যাঁ কিন্তু পুলা, সব পোলা, যে ওই যে মিক্সিং করতেছে হ্যাঁ কিন্তু পুলা। অতএব এখানে কোনো নারী নাই। তোমার তো অধিকার কিসের? গোড়ার কথা। হ্যাঁ, আইসো আমার বাবার লগে, তোমার না হয় নাই। এটা পুরুষ। হ্যাঁ, আসতে হনো। একটা কথা আছে আমাদের গ্রাম্য ভাষায় কথা বলে, কচুর মতন কচু হইলে অল্প জানে সিজে, কথার মতন কথা হইলে অল্প কথাই বুঝে। প্রথম থেকে তোমার এত শরম দিয়ে আইতাছি, আমি প্রথমেই বলছি যারা মহিষী নারী তাদের সাথে আজকে আমার গান নাই। তুমি প্রথমেই গানটা ধরেছ, এ মায়া কাল ভুজঙ্গ ধ্বংসিলে তার জীবন সারা, তার মানে তুমি কাল ভুজঙ্গ, তোমার সাথে আমার ওই ব্যাপারটা করতে হবে। যেমন কুকুর তেমন মুগু, ঠিক আছে? তবে সামনে থেকে পালা গান করলে বুঝিস না, আমার সাথে গান করো। আমার কাছে প্রশ্ন করেছেন
আস্তে প্রশ্ন করেছেন আমার কাছে। কি প্রশ্ন? হযরতে মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সে আমাদের দয়াল নবী একজন পুরুষকে মাওলায়াতি দান করেছিল। এরা তো ওই যে সামনে পড়েছে পিচ্ছি পোলাও জানে মাওলাতি কারে দান করছে। তুমি আমার এত ছোট ছোট প্রশ্ন দাঁত ভাঙ্গা জবাব দিলে তুমি এত উইরা গিয়ে জুইরা পড়বা। তোমার তো সাথ দিয়ে আমি গান গাইতেছি। তোমার যদি আমি বলি তুমি ফিনিশে একবারে বাস্ট হয়ে যাবে। বাস্ট হয়ে যে দেখবা এই রাস্তার মধ্যে রিক্সা চালাইলে যেমন এরকম বাস্ট হয়ে যাবে না। অতএব আমি কিন্তু পুক্ত গায়ের শক্ত বাসু। হ্যাঁ রুবুল ভাই, আমি পুক্ত গায়ের শক্ত বাসু। ভাই আমার সাথে কথাটা বলবা। প্রশ্ন করেছেন চমৎকার প্রশ্নটি, আমি উত্তর দিয়ে আমি গানে চলে যাব। সে ছিল হযরত আলী করিমুল্লাহ ওয়াজু। রাসূল পাক বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ মানুষের সামনে আলীর ডাইন হাত উঁচু করে বলেছিল, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যদি হয় জ্ঞানের শহর সেই শহরের দরজা হচ্ছে আলী। অতএব আমাকে একবার দেখা হলে আলীকে দেখা হবে দুইবার। এখানে মাওলাতি পাইছে একজন পুরুষ, নারী পাইনি। সেটা তো বাহাদুরি। হ্যাঁ, এখানে একজন পুরুষ মাওলাতি পাইছিল। তোমার প্রশ্নের জবাব দিয়ে দিলাম। আমি গানে চলে যাব। এটি আমার শেষ পালা। আস্তে আমার কথায় সুরে ছন্দে আমার কোনো ভাষায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন নিজ গুণে আমাকে আমার ভান্ডারের দোহাই দিলাম, আমার মহিন চাঁদের দোহাই দিলাম, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। যারা কথায় কথায় এমন বলে তাদের মুখে পড়ুক ছাই, কথায় কথায় এমন বলে তাদের মুখে পড়ুক ছাই। পুরুষকে অকর্মা কইও না দোহাই বলে যাই, পুরুষকে অকর্মা কইও না দোহাই। যারা কথায় কথায় এমন বলে তাদের মুখে পড়ুক ছাই, কথায় কথায় এমন বলে তাদের মুখে পড়ুক ছাই। পুরুষকে অকর্মা কইও না দোহাই, নারীতে বলে যাই পুরুষকে অকর্মা কইও না দোহাই। সংসারে সব যত কর্ম বিচিত্র তার আছে ধর্ম, সংসারে সব যত কর্ম ওরে বিচিত্র তার আছে ধর্ম। পুরুষ সিপাই সকল করে নারীর কি তা জানা নাই, পুরুষ সিপাই সকল করে নারীর কি তা জানা নাই। পুরুষকে কর্মা কইও না দোহাই বলে যাই, পুরুষকে কর্মা কইও না দোহাই। ছাড়া জগৎ কানা মনে মনে সবার জানা, পুরু ছাড়া জগৎ কানা মনে মনে সবার জানা। মানতে তাদের আছে মানা অবুঝলে কেমনে বুঝায়, মানতে তাদের আছে মানা অবুঝলে কেমনে বুঝাই। পুরুষকে কর্মা কইও না দোহাই বলে যাই, পুরুষকে কর্মা কইও না দোহাই। জলের মিন যেমন পুরুষ ছাড়া নারী তেমন, জল ছাড়া জলের মিন যেমন পুরুষ ছাড়া নারী তেমন। জাহাঙ্গীরানা কয় এমন তুলনায় আর কোথায় পাই, জাহাঙ্গীরানা কয় এমন তুলনায় আর কোথায় পাই। পুরুষকে কর্মা কইও না দোহাই বলে যাই, পুরুষকে কর্মা কইও না দোহাই। কথায় কথায় এমন বলে তাদের মুখে পড়ুক ছাই, কথায় কথায় এমন বলে তাদের মুখে পড়ুক ছাই। পুরুষকে কর্মা কইও না দোহাই, নারীকে বলে যাই পুরুষকে কর্মা কইও না দোহাই, নারীকে বলে যাই পুরুষকে কর্মা কইও না দোহাই। তোমাকে বলে যাই